বাংলাদেশের বেসরকারি খাতের সাবমেরিন কেবল প্রকল্প বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ ও বিতর্ক। এই প্রকল্পে অংশ নিয়েছে 3টি প্রতিষ্ঠান, সামিট কমিউনিকেশনস, সিডিনেট এবং মেটাকোর। 2022 সালে তারা আলাদা লাইসেন্স পেলেও পরে যৌথভাবে একটি কনসোর্টিয়াম গঠন করে এবং সিঙ্গাপুর, মায়ানমার সংযুক্ত সিগমা নামের সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা নেয়। এই সিগমা কেবলটি নির্মাণ করছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে মেরিন নেটওয়ার্ক। এখান থেকেই শুরু হয়েছে বিতর্কের মূল কারণ। যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই হুয়াওয়েকে অবিশ্বস্ত বা আনট্রাস্টেড প্রযুক্তি কোম্পানি হিসেবে দেখে আসছে। তাদের ধারণা হুয়াওয়ের তৈরি নেটওয়ার্কে গুপ্তচর বৃত্তি বা তথ্য চুরির ঝুঁকি থাকতে পারে। 2020 সালে যুক্তরাষ্ট্র চালু করে ক্লিন নেটওয়ার্ক প্রোগ্রাম, যার লক্ষ্য ছিল চীনা প্রযুক্তিকে বৈশ্বিক যোগাযোগ অবকাঠামো থেকে দূরে রাখা। এই উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্র 50টিরও বেশি দেশকে হুয়াওয়ের সাবমেরিন কেবল বা যন্ত্রপাতি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশের এই প্রকল্পে হুয়াওয়ের সরাসরি সম্পৃক্ততা থাকায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে। তারা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসির সঙ্গে বৈঠক করে প্রকল্পটি স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রযুক্তি, বিনিয়োগ ও তথ্য বিনিময়ের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হলে ডিজিটাল খাত বড় ধরনের ধাক্কা খেতে পারে। এছাড়া প্রকল্পটির আরেকটি বড় ঝুঁকি হলো মিয়ানমারের অংশ। নতুন এই কেবলের প্রায় 90% মিয়ানমারের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অবস্থিত, অর্থাৎ ভবিষ্যতে কোনো রক্ষণাবেক্ষণ, মেরামত বা ত্রুটি দেখা দিলে বাংলাদেশকে মিয়ানমারের অনুমতির উপর নির্ভর করতে হবে। মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা এই ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। সরকারি প্রতিষ্ঠান BSCCL আগেও এই প্রকল্পে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছিল, কিন্তু মিয়ানমারের ভৌগোলিক অবস্থান ও নিরাপত্তা বিবেচনায় তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পে হুয়াওয়ের অংশগ্রহণ থাকলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বাংলাদেশের প্রতি বিশ্বাস কমিয়ে দিতে পারে। এতে ডেটা সেন্টার, সফটওয়্যার রপ্তানি, ব্যাংকিং ও ই-কমার্স খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের আস্থা হারালে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগও কমে যেতে পারে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, যুক্তরাষ্ট্রের আপত্তি সত্যি। তারা চায় না বাংলাদেশ কোনো আনট্রাস্টেড কেবল ব্যবস্থায় যুক্ত হোক। আমরা এমন কিছু করব না যাতে ভূ রাজনৈতিক টেনশন তৈরি হয়। অন্যদিকে কনসোর্টিয়ামের নেতৃত্বে থাকা সামিট কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম দাবি করেছেন, হুয়াওয়ে শুধু কেবল স্থাপনের কাজ করবে, যন্ত্রপাতি হবে ইউরোপীয় কোম্পানির, তাই এত নিরাপত্তা ঝুঁকি দেখছে না। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, প্রকল্পটি যতই অর্থনৈতিকভাবে আকর্ষণীয় হোক, এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক ভারসাম্য ও আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। তাদের মতে প্রকল্পটি বাস্তবায়নের আগে গভীরভাবে যাচাই, নীতিগত সিদ্ধান্ত এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষা, এই 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই সাবমেরিন কেবল প্রকল্প বাংলাদেশের ইন্টারনেট ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নের সুযোগ তৈরি করলেও চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের সম্পৃক্ততা এবং মিয়ানমারের নিয়ন্ত্রণ, এই দুই বিষয় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত ও কূটনৈতিক টানাপোড়েনে ফেলতে পারে। তাই সরকার এখন সতর্কভাবে সিদ্ধান্ত নিতে চায়, যেন উন্নয়ন, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক সব দিকেই ভারসাম্য বজায় থাকে। তানভীর আহমেদ, NPB।